আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে এলাম মিক্স সবজির পুরো রেসিপি নিয়ে। এখানে আমি সবগুলো সবজি, ডাল ধুয়ে কেটে নিয়েছি আর মশলাগুলো বেটে নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। এরপরে দিয়ে দিব বাটা মশলাগুলো। এখন রয়েছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটা। এখন ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়া। এখানে আমি কোনো গুঁড়া মরিচ ব্যবহার করব না, যার কারণে কাঁচামরিচ পর্যাপ্ত পরিমাণে নিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটুখানি পানি দিয়ে আবারও নেড়েচেড়ে দেবো। যখন বলক উঠবে তখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো দিয়ে পুরো পানিটা শুধু ভাজতে ভাজতেই শুকিয়ে যাবে। যখন পুরো পানিটা শুকিয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা ডালগুলো। একটু নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে নেব। এরপরে দিয়ে দেবো মিষ্টি কুমড়া। এখন আমি দিয়ে দেব বাকি সব সবজিগুলো। এখানে রয়েছে ফুলকপি, আলু, পটল, কাঁচা কলা। এখন সবগুলো সবজি আমি ভালো করে নেড়েচেড়ে নেব। এই সবজিটা খেতে এত স্বাদ হয় যে কেউ যদি একবার এভাবে খায় তার বারবার খেতে ইচ্ছে হবে। যদি আমার কথা আপনারা বিশ্বাস না করেন তাহলে আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এখানে কিন্তু আমি কোনো পানি দিইনি, কারণ সবজি থেকেই পর্যাপ্ত পরিমাণে পানি উঠবে। দেখেন অলরেডি কিন্তু সবজিগুলো সিদ্ধও হয়ে গিয়েছে, কিন্তু পুরো পানিটাই ছিল আবার সবজি থেকে ওঠা। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। এখন আমি সবজিটা ভালো করে ভেজে নিচ্ছি। মনে রাখবেন সবজি বা যে কোনো তরকারি পানিটা শুকানোর পরে যে আপনারা যেই ভাজবেন এই ভাজাতেই কিন্তু মেন স্বাদটা আসে। এরপরে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব ঝোল। ঝোল দিয়ে একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 25 মিনিটের মতো লেগেছে আমার পুরো তরকারিটা রান্না করতে। ফাইনালি কিন্তু হয়ে গিয়েছে। দেখেন কেমন হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।